বাংলাদেশ অনেকটাই সামুদ্রিক অর্থনীতি নির্ভর দেশ। সমুদ্রে জীবিকা নির্বাহ করছে বঙ্গোপসাগর উপকূলে লক্ষাধিক জেলে পরিবার। যুগের পরিবর্তনে মাছ শিকারের ধরনেরও পরিবর্তন এসেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে সমুদ্র সীমায় মাছ ধরার এই শিল্পে সফলতা এনেছে। অনেক দেশ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মাছ ধরার উপাদান ও নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে সমুদ্রের সুনীল অর্থনীতি। পৃথিবীর বিভিন্ন উপকূলীয় দেশ ও দ্বীপের সরকারগুলো সুনীল অর্থনীতিকে এক নতুন দিগন্তে পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে। একইভাবে বাংলাদেশেও সমুদ্রের এই সম্ভাবনাময় সুনীল অর্থনীতিকে কাজে লাগানোর মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। দেশের সেই সম্ভাবনাকে কাজে লাগানোর মতো সক্ষমতা অর্জন ও যথাযথ উদ্যোগ নিলে বাংলাদেশও এই খাতে বিপুল রাজস্ব আয় করতে পারে। সরকারি বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে বঙ্গোপসাগরে প্রায় ৪৭৫ প্রজাতির মাছ আছে। এর মধ্যে মাত্র ৩৩ থেকে ৪০ প্রজাতির মাছ বাণিজ্যিকভাবে ধরা হয়, যার পরিমাণ ৬.৭ লাখ টন। অথচ উন্নত প্রযুক্তি ও পদ্ধতি কাজে লাগালে সমুদ্র থেকে প্রায় ৮০ লাখ টন মাছ ধরা সম্ভব। পার্শ্ববর্তী দেশের জেলেরা যেখানে জিপিএস, সোনার, রাডার, নেভিগেশন চার্ট, ইকো সাউন্ডার, ফিশ ফাইন্ডার, মেরিন ডেটা ব্যাংকের মতো প্রযুক্তি ব্যবহার করে, সেখানে বাংলাদেশের অধিকাংশ জেলেরা এখনও প্রথাগত কাঠের নৌকা ও ম্যানুয়াল জাল ব্যবহার করে মাছ শিকার করছেন। এখন আমাদের মালিকও ওই জিনিসটা দেয় না এবং সরকারও কোনো ব্যবস্থা নেয় না। ওরা সব কিছু দেখে ওদের সব কিছু প্রযুক্তি আছে, আমাদের দেখার মতো কিছু নেই। কারণ আমরা ধরেন না 10 দিন 12 দিন ফিশিং করিও আমরা কি ধরুন হলে 300 মাছ পাই বা 500 মাছ পাই, এতে বালার কিছু ওঠে না, কিছু ওঠে না, কথা বলেন। আর আমরা নিজেরও চলতে পারি না। আমাকেও কোনো পদ্ধতি নেই, আগো সোলার আছে, আগো এই মাছ কোন জায়গায় আছে, আর সব কিছু এরা দেখতে পারে। আগো এই জিনিসটা আগোটে আছে পার্শ্ববর্তী এলাকার ওই ট্রলারগুলোয়। দেশের জেলেরা এসব প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত, ফলে মাছ ধরতে বেশি সময় লাগে, উৎপাদন কম হয় আর দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। পাশের দেশ ভারত ও মিয়ানমারের আধুনিক প্রযুক্তির সম্পন্ন নৌযানগুলো বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে মাছ আহরণ করে নিয়ে যাচ্ছে। এসব বহিরাগতদের কাছে বাংলাদেশের জেলেরা অসহায় হয়ে পড়ছেন। যথাযথ প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহারে বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণকারীদের প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার সুযোগ নিচ্ছে প্রতিবেশী দেশগুলোর মৎস্য আহরণকারীরা। আমাদের অনেকগুলো জাল মারি, দেখা গেছে 500-600 ফুট জাল মারি। দেখা গেছে হঠাৎ করে যদি আবহাওয়া খারাপ হয়ে যায়, তাহলে আমাদের ওই জালগুলো কাটতে দিয়ে আসতে হয় 10-15 লক্ষ টাকার জাল। এই জন্য আমাদের বিশেষভাবে আধুনিক প্রযুক্তিতে এই হুইন্স মেশিনের দরকার। হুইন্স মেশিন দিয়ে দেখা গেছে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে জাল উঠিয়ে ফেলাইতে পারবো। আধুনিক যে প্রযুক্তি, এগুলি ব্যবহার সম্বন্ধে এত ভালোভাবে ধারণাও নেই এবং বিভিন্ন দেশে মাছ ধরার উপরে, জেলে সম্পদের উপরে বিভিন্ন কর্মশালা করে প্রশিক্ষণ দেয়। তাদেরকে প্রশিক্ষিত করার পরে ওই জিনিসগুলি ইউজ করার জন্য তাদেরকে দেওয়া হয়। আমাদের এখানে এই জিনিসগুলি দিলে তো অত্যন্ত ভালো হবে, কিন্তু তার আগে জেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমায় 373 প্রজাতির মাছ আছে, কিন্তু বর্তমানে মাত্র 30 প্রজাতির মাছ সংগ্রহ, বিক্রি ও বিপণন হয়। আহরণযোগ্য বিশাল মৎস্য সম্পদ অধরায় রয়ে যাচ্ছে, ফলে সুনীল অর্থনীতিতে সমৃদ্ধির স্বপ্ন অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। যখন আবহাওয়া পরিস্থিতি খারাপ হয় তখন তারা হাতে জাল টানতে প্রায় তাদের 10-12 ঘন্টা সময় লেগে যায়। তো এর জন্য আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার সরকারের কাছে দাবি করেছি, যাতে করে জেলেরা 2 ঘন্টার মধ্যে এই জালটা টানতে পারে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা দেখা যাচ্ছে প্রতি দৈনিক 3 থেকে 4টা খাওয়া বাইতে পারবে। এতে জেলেরা যেরকমের মাছ বেশি পাবে এবং আর্থিকভাবে তারা সচ্ছল হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরার পরিকল্পনা রয়েছে মৎস্য অধিদপ্তরের। তবে অপরিকল্পিতভাবে ও মাত্রাতিরিক্ত মাছ ধরলে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীলতার সাথে, বললেন এই কর্মকর্তা। বঙ্গোপসাগরে আমাদের জেলেরা আসলে সনাতন পদ্ধতির যে নৌযান এবং জাল, সেটা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। গভীরে যে সমুদ্রে যে মাছগুলো আছে, সেই মাছগুলোকে ডিটেকশন করার জন্য তাদের কাছে আসলে অত্যাধুনিক কোনো প্রযুক্তি নাই। ইতিমধ্যে আমরা সরকারের কাছে এই তথ্যগুলো পাঠিয়েছি। সরকার ইতিমধ্যে টুনা জাতীয় মাছ ধরার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। আমরা আশা করছি যে সরকার আরও অনেক এরকম প্রকল্প গ্রহণ করবে, যে প্রকল্প গ্রহণের মাধ্যমে আমাদের জেলেদেরকে অত্যাধুনিক মৎস্য নৌযান এবং সেই নৌযানের মাধ্যমে মাছ ধরার জন্য অত্যাধুনিক জাল সহ অন্যান্য আরও অনেক প্রযুক্তি সরকার জেলেদের মাঝে প্রদান করবেন। তবে ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশের জেলেদের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন বাংলাদেশের জেলেরা, এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের। কামরুজ্জামান আরিফ,
ভোরের কাগজ।